Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to YouTube channel Ideal Academy. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে অতি সহজে ও দ্রুত ইংলিশ এবং বাংলা টাইপিং করা যায়। আমি প্রথম আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ও দ্রুত ইংলিশ টাইপ করা যায়। আপনারা হয়তো জানেন কিবোর্ড নর্মালি স্মল লেটার মোডে থাকে। আপনারা যদি ক্যাপিটাল লেটারে লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যাপস লকে ক্লিক করতে হবে। আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সম্পূর্ণ ক্যাপস লকের উপরে। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনো সময় আমাদের হাতটাই হচ্ছে মেন বিষয়। আমরা যদি সঠিকভাবে হাত বসাতে পারি তাহলে আমাদের টাইপিংয়ের ব্যালেন্সটি ঠিক থাকবে। তো যাই হোক, আমি এখন দেখাতে যাচ্ছি বাম হাতের বাম পাশের আঙ্গুলটি প্রথমে এ, এরপরে এস, এরপরে ডি, এরপরে এফ। ডান হাতের ডান পাশ থেকে প্রথমে সেমিকোলন, এরপরে এল, এরপরে কে, এরপরে জে। আর দুই হাতের বৃদ্ধাঙ্গুল দুটি অবশ্যই ব্যাক স্পেসের উপরে আলতোভাবে রাখতে হবে। তো যাই হোক, সহজে টাইপ করার জন্য এবং সহজে মুখস্থ করার জন্য আমি কিবোর্ডকে কয়েকটি স্টেপে ভাগ করেছি। স্টেপ 1-এর মধ্যে রোল 1 হচ্ছে এ, এস, ডি, এফ। রোল 2 সেমিকোলন, এল, কে, জে। রোল 3 জি, এইচ। স্টেপ 2 রোল 1 কিউ, ডাব্লিউ, ই, আর। রোল 2 পি, ও, আই, ইউ। রোল 3 টি, ওয়াই। স্টেপ 3 আমি প্রথম আঙ্গুলটি বাদ দিচ্ছি, কেন এই আঙ্গুলটি দিয়ে টাইপ করতে গেলে আপনার হাত বেজে যাবে, এই জন্য দ্বিতীয় আঙ্গুল দিয়ে শুরু করতে হবে। স্টেপ 3 রোল 1 জেড, এক্স, সি, ভি। রোল 2 ডিভাইডেড ফুল স্টপ, কমা, এম। রোল 3 বি, এন। তো এভাবে আপনারা প্রত্যেকটি রোল মিনিমাম 5 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে সহজে ও দ্রুত আপনারা টাইপ শিখে যাবেন। তো এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলা টাইপিং। আপনারা জানেন বাংলা টাইপিং করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে চেপে রেখে বিতে ক্লিক করতে হবে। এরপরে সফটওয়্যার থেকে আপনাকে সুতুনি এমজে সিলেকশন করে দিতে হবে, তাহলে আপনি টাইপ করতে পারবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। সেম এজ আগের মতো হাত বসাতে হবে। আমি সর্বপ্রথম কার চিহ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন প্রতিটি লেটারেই 2টি করে বর্ণ থাকে, নিচে একটি বর্ণ এবং উপরে একটি বর্ণ। স্বাভাবিকভাবে ক্লিক করলে নিচের বর্ণটি আসবে, আর যখনই আপনি উপরের বর্ণটি লিখতে চান অবশ্যই আপনাকে শিপ চেপে ধরে রেখে এরপরে ক্লিক করতে হবে। প্রথমে আমি কার চিহ্ন দেখাতে যাচ্ছি। আপনারা এফে ক্লিক করলে আসবে আকার, ডিতে ক্লিক করলে আসবে হ্রস্বইকার। এরপরে যখন বাম হাতটা টাইপ করবেন তখন এই যে ডান পাশ থেকে শিপ চেপে ধরে রেখে ডিতে ক্লিক করলে আসবে দীর্ঘইকার। এরপরে এসে ক্লিক করলে হ্রস্বকার, শিপ এস ক্লিক করলে দীর্ঘকার। এতে ক্লিক করলে আসবে রি, সিতে ক্লিক করলে আসবে একার, শিপ সি ক্লিক করলে আসবে ওইকার। এরপরে ওকার হচ্ছে সি আর এফ, ওকার, সি, শিফট এক্স। নেক্সট স্বরবর্ণ। আপনারা হয়তো কিবোর্ডে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি শিফট বাটন আছে, বাম পাশে একটি শিফট বাটন আছে। যখন বাম হাতটা টাইপ করবেন তখন ডান পাশে শিফট চাপতে হবে, যখন ডান হাত দিয়ে টাইপ করবেন তখন বাম হাতের শিফট চাপতে হবে, তাহলে হাতের ব্যালেন্স ঠিক থাকবে। এখন আমি দেখাতে যাচ্ছি স্বরবর্ণ। নর্মাল আপনারা জানেন শিফট এফ ক্লিক করলে আসবে হচ্ছে স্বরেয়, জি এফ স্বরেয়া, জি ডি হ্রস্বই, জি শিফট ডি দীর্ঘই, জি এস হ্রস্ব, জি শিফট এস দীর্ঘ, জি এ রি, জি সি এ,
জি শিফট সি ওই, এক্সে ক্লিক করলে আসবে ও, ও জি শিফট এক্স। এখন আমি ব্যঞ্জনবর্ণ দেখাতে যাচ্ছি। যেতে ক্লিক করলে আসবে ক, এরপরে শিফট যে ক্লিক করলে আসবে খ, এরপরে ওতে ক্লিক করলে আসবে গ, শিফট ও ঘ, কিউতে ক্লিক করলে আসবে ও, এরপরে ওয়াইতে ক্লিক করলে আসবে চ, শিফট ওয়াই ক্লিক করলে আসবে ছ, ইউতে ক্লিক করলে আসবে জ, শিফট ইউ ক্লিক করলে আসবে ঝ, শিফট আই ক্লিক করলে আসবে ইয়, টিতে ক্লিক করলে আসবে ট, শিফট টি ঠ, ইতে ক্লিক করলে আসবে ড, শিফট ই ক্লিক করলে আসবে ঢ, এরপরে শিফট বি ক্লিক করলে আসবে, শিফট বি ক্লিক করলে আসবে মূর্ধন্য, কেতে ক্লিক করলে আসবে ত, শিফট কে থ, এলে ক্লিক করলে আসবে দ, শিফট এল ধ, এরপরে বিতে ক্লিক করলে আসবে দন্তন্য, আরে ক্লিক করলে আসবে প, শিফট আর ফ, এইচে ক্লিক করলে আসবে ব, শিফট এইচ ক্লিক করলে আসবে ভ, এরপরে এম এ ক্লিক করলে আসবে ম, এরপরে আসবে কিউতে ক্লিক করলে জ, ভিতে ক্লিক করলে র, শিফট বি ক্লিক করে ল, এরপরে শিফট এম এ ক্লিক করলে আসবে তালবশ, এরপরে এনে ক্লিক করলে আসবে দন্তস, আইতে ক্লিক করলে আসবে হ, জে জি শিফট ক্লিক করলে আসবে খিও, এরপরে ঢসিনী র, পিতে ক্লিক করলে আসবে শিফট ক্লিক করলে ঢসিনী র, এরপরে শিফট কিউ ক্লিক করলে আসবে অনুসর, এরপরে এই পাশে শিফট ক্লিক করলে আসবে বিসর্গ, এরপরে শিফট ক্লিক করলে সেভেনে ক্লিক করলে আসবে চন্দ্রবৃন্দ। যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে সহজে ও দ্রুত কিভাবে টাইপ করা যায় সে সম্পর্কে আমি একটি টিউটোরিয়াল দেখালাম। যদি কারো বুঝতে সমস্যা হয়, আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। এরপরে যদি সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।